এটা আমাদের রিটেলার অ্যাপ। এখান থেকে প্রথমে আমরা একটা কাস্টমার ক্রিয়েট করব। কাস্টমার ক্রিয়েট করার জন্য অল কাস্টমার প্লাস করে কাস্টমারের নাম আর ফোন নাম্বার। কাস্টমারের নাম দিয়ে দিলাম, ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছি, কাস্টমার ক্রিয়েট কমপ্লিট। নেক্সট আমরা কাস্টমারের মধ্যে একটা লোন অ্যাড করব। লোন অ্যাড করার জন্য এখানে প্রথমে ব্র্যান্ড সিলেক্ট করব, তারপর মডেল, তারপর কোন ফাইন্যান্স থেকে নিয়েছি এখানে আমি আদার্স সিলেক্ট করব, ডিভাইস টাইপ নিউ, এখানে আইএমইআই নাম্বারটা আমরা ইনপুট করব। আমাদের আইএমইআই নাম্বার ইনপুট করা হয়ে গেছে। এরপর আমরা ফাইন্যান্স ডিটেলে মোবাইলের প্রাইস কত আছে সেটা পুট করব, প্রসেসিং ফি কত আছে, ডাউন পেমেন্ট কত, ইন্টারেস্ট রেট কত, ইএমআই কালেকশন মান্থলি হবে না ইয়ারলি হবে, নাম্বার অফ ইএমআই কত হবে, সেগুলো সব পুট করার পরে আমি জাস্ট ক্রিয়েট লোনে করব। কিউআর ওপেন হয়ে গেছে, এটাকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমরা ব্যাকে যাব। এখান থেকে আমাদের কাস্টমারের মধ্যে লোন ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে ব্যাকে এরপর আমরা অল লোনে যাব। অল লোনে গিয়ে টেস্ট কাস্টমারের মধ্যে আমরা ডিভাইস সেটআপের মধ্যে দেখতে পাবো আমাদের নতুন দুটো কিউআর কোড ওপেন হয়েছে। একটা হচ্ছে টেস্ট ডিসিপি যেটা সেটআপ কিউআর কোড, আর একটা হচ্ছে ইনস্টলেশন অ্যান্ড অ্যাক্টিভ কিউআর কোড। এবার আমরা আমাদের যে ফোনটা আছে সেই ফোনটাকে নিয়ে আসব। ফোনটা অলরেডি আমরা ফ্যাক্টরি রিসেট করে রেখে দিয়েছি। এটা আমাদের ফোন যেটা আমরা নতুন সেট আপ করবো। ফ্যাক্টরি রিসেট করে এই হ্যালো পেজে আসার পরে এখানে আমরা প্রথমে 6 ট্যাপ করব। 6 ট্যাপ করলে আমরা এখানে কিউআর কোড ওপেন হয়ে যাবে। কিউআর কোড ওপেন হওয়ার পরে আমরা এখানে প্রথমে যে টেস্ট ডিসিবি কিউআর কোডটা আছে সেই কিউআর কোডটা ওপেন করব। ওপেন করে আমরা স্ক্যান করব। স্ক্যান করার পরে এখানে আমাদের প্রথমে ওয়াইফাই কানেক্ট করতে হবে। ওয়াইফাই কানেক্ট করব। ওয়াইফাই কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফোন সেটআপ শুরু হয়ে যাবে। এখানে আমরা অল্প কিছু সময় ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা নেক্সট করব। নেক্সট করে আমাদের সেটআপ রেডি হচ্ছে। এখানে আমাদের ইউজ ফর ওয়ার্ক অনলি এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এরপর ডিভাইসটা সেট আপ হয়ে যাবে। সেট আপ হয়ে গেলে আমরা নেক্সট করে দেব। নেক্সট করে নর্মালি আমরা ফোনটা ওপেন করে দেব। ওপেন করার পরে আমরা এখানে ক্রোম ওপেন করব। এরপর আমরা যে ইনস্টলেশন কিউআর আছে সেই ইনস্টলেশন কিউআরটা ক্রোম থেকে স্ক্যান করব। এটা আমাদের ফার্স্ট কিউআর ছিল।
সেকেন্ড কিওয়ার্ড ইনস্টলেশন কিওয়ার্ড, ইনস্টলেশন অ্যান্ড অ্যাক্টিভেশন। ইনস্টলেশন কিওয়ার্ডটা আমরা স্ক্যান করব। ইনস্টলেশন কিওয়ার্ড স্ক্যান করার সঙ্গে সঙ্গে এরকম একটা লিঙ্ক আসবে, যে লিঙ্কটার উপরে ক্লিক করলে আমাদের অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব অ্যাপ ডাউনলোড হওয়া পর্যন্ত। আমাদের অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়ে গেছে। এরপর অ্যাপ্লিকেশানটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য অ্যাপ্লিকেশানের উপরে টাচ করলে এখানে ক্রোমে সেটিংয়ে যাবে, সেটিংয়ে গিয়ে এটাকে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পরে আমরা এটাকে ইনস্টল করব। যে অ্যাপটার নাম হবে সিম টুলকিট নামে অ্যাপটা আসবে, এই অ্যাপটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে এখানে আমরা প্রথমে ডান করে দেবো। ডান করার পরে আমরা টেস্ট ডিসিপি যে অ্যাপ্লিকেশানটা প্রথমে ইনস্টল করেছিলাম এটাকে আমরা এখানে দেখতে পাবো। এটা আমরা প্রথমে ওপেন করব। ওপেন করার পরে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পরে সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে এখানে লিখব TRA, ট্রান্সফার ওনারশিপ টু কম্পোনেন্ট। ট্রান্সফার ওনারশিপ টু কম্পোনেন্টের উপর ক্লিক করব। এরপর আরেকবার ট্রান্সফার ওনারশিপ টু কম্পোনেন্ট। এরপর আমরা com.test.customer app এটার উপর টাচ করব। টাচ করার পরে ট্রান্সফার এর উপরে ক্লিক করব। সাকসেসফুলি আমাদের অ্যাপ ট্রান্সফার হয়ে গেছে, আমাদের সিম টুলকিট ওপেন হয়ে গেছে। এরপর আমরা ওপেন করব, অ্যালাউ করব। অ্যালাউ করার পর আমরা এখানে সিম টুলের উপরে 7 ট্যাপ করব, 5 ট্যাপ করার পরে এখানে আর একটা স্ক্যানার ওপেন হবে। এটা ক্যামেরাটা ওপেন করব। ওপেন করার পরে আমরা আমাদের যে ইনস্টল করেছিলাম সেই ইনস্টল কিওয়ার্ডটার মধ্যে আরেকবার স্ক্যান করব, যেখানে আমাদের এরকম একটা স্ক্রিন শো করবে অ্যাক্টিভ ডিভাইস। অ্যাক্টিভ ডিভাইসের উপরে টাচ করব। টাচ করার পরে নেক্সট করার পরে আই কনফার্মের পর এখানে আরেকবার কনফার্ম করব, আন্ডারস্ট্যান্ড। এরপর এখান থেকে আমরা এক এক করে পারমিশনগুলো দিয়ে নেব। এখানে প্রথমে খুঁজে নেব আমরা সিম টুলকিট, এটাকে অ্যালাউ করব, ব্যাক করব এখান থেকে। তারপর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আবার এটাকে অ্যালাউ দেব, ব্যাক। আবার এখান থেকে সিম টুলকিট অ্যালাউ, ব্যাক। এরপর লোকেশন, এরপর ব্যাকগ্রাউন্ড লোকেশন, সিম মেসেজ অ্যালাউ। সমস্ত কিছু আমাদের অ্যালাউ হয়ে গেলে এখানে আমরা কন্টিনিউ টু ড্যাশবোর্ডে যাব। কন্টিনিউ টু ড্যাশবোর্ডে গেলে এখানে ওয়েলকাম টু টেস্ট এই স্ক্রিনটা শো হবে। এরপর আমরা গো টু ড্যাশবোর্ডে গেলে এখানে আমরা দেখতে পাবো আমাদের লোনটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আমরা ডাইরেক্ট ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা আমাদের যে ফোন আছে রিটেলার অ্যাপের মধ্যে যাব। রিটেলার অ্যাপের মধ্যে গেলেই দেখতে পাবো আমাদের ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ ডিভাইসের উপরে টাচ করব। টেস্ট কাস্টমার, আমরা এই মুহূর্তে যে কাস্টমারটা অ্যাড করলাম সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা লকে টাচ করব। এখানে একটা অফলাইন কোড ফার্স্ট টাইম একবার এন্টার করতে হবে। এন্টার করার পরে আমরা এখানে লক কমান্ড চালাবো। এখানে লক হয়ে গেছে। আনলক চালাবো, আনলক হয়ে গেছে। তার মানে আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখানে আমাদের কী কী ফ্যাসিলিটি আছে সমস্ত কিছু আমাদের এখানে আছে। লক, আনলক, ইমার্জেন্সি লক, ডিজেবল ক্যামেরা, এনেবল ক্যামেরা, ডিজেবল ইউএসবি কল ব্লক, আউটগোয়িং কল ব্লক, এনেবল লোকেশন, সোশ্যাল মিডিয়া ব্লক, ফ্যাক্টরি রিসেট, ডাইরেক্ট রিবুট, প্লে অ্যালার্ম, ওয়ালপেপার চেঞ্জ, অফলাইন সিম কন্ট্রোল। অফলাইন সিম কন্ট্রোলের মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন সমস্ত আমাদের যতগুলো কমান্ড আছে সব কমান্ড আমরা রিটেলারের মোবাইল নাম্বার থেকে ডাইরেক্ট কাস্টমারের ফোনে পাঠাতে পারবো এবং সবকটা কমান্ড
কাজ করবে। এখান থেকে লোকেশানটাকে আমরা দেখতে পারবো। এখানে লোকেশনের উপরে ক্লিক করলে এখানে ভিউ লোকেশনে যাব। এখানে লোকেশন আমাদের চলে আসছে। যদি আমরা দেখি এক্স্যাক্ট আমাদের যে লোকেশনটা আছে পিন পয়েন্টে, সেই লোকেশনটা আমাদের এখানে শো হয়ে যাবে।